Assalamu alaikum. Welcome to Learn English with Sadiqur Rahman. Accept or expect. Access or excess. কোনটার কি অর্থ সবগুলা তো শুনতে একই রকম। সো এরকম কনফিউজিং যত ধরনের ওয়ার্ড আছে আজকে আমরা সেই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব। অ্যাকসেপ্ট অর একসেপ্ট, গ্রহণ করা আর ব্যতীত, শুনতে তো একই রকম, কোনটার অর্থ কী হবে। সো এটা নিয়ে বন্ধুরা আর কোনো টেনশন নেই, আজকে আমরা কি এই ক্লাসটার মাধ্যমে জানতে পারবো কোনটার অর্থ কী হবে। সো সাউন্ড শুনে কখনোই কনফিউজও পড়া যাবে না। সো দেখি কি আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে কি কোনো কিছু গ্রহণ করা। কেউ তোমাকে কোনো কিছু গিফট করলো বা কোনো কিছু এমনিতেই সে দিল, সেটা কি তুমি গ্রহণ করলা, বা অথবা তোমার নামে কোনো একটা চিঠি আসলো, সেটা কি তুমি গ্রহণ করলা। ওকে, এই যে গ্রহণ করা অর্থে কি আমরা এই অ্যাকসেপ্ট ওয়ার্ডটা ইউজ করে থাকি। অ্যান্ড এটার যে ব্যতিক্রমী যে কনফিউশন যে ওয়ার্ডটা আছে এটার পাশাপাশি এটা কি, এটাও কি আমরা অনেকেই না জানার কারণে অ্যাকসেপ্টই বলে থাকি, বাট অর্থ দিক দিয়ে আমরা চেঞ্জ করি। বাট এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ একসেপ্ট। একসেপ্ট। সো ওই এই এক্সপেক্ট অর্থ হচ্ছে কি ব্যতীত, কোনো কিছু ব্যতীত, বা এটা না অন্যটা, ঠিক আছে, এই অর্থে কি আমরা একসেপ্ট এই ওয়ার্ডটা ইউজ করে থাকি। সো বন্ধুরা কনফিউজ হওয়া চলবে না। আর হ্যাঁ, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড জাস্ট প্রেস দ্য বেল আইকন। চলো পরবর্তী কী আছে দেখি। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাক্সেস। অ্যাক্সেস অর্থ কি? অ্যাক্সেস অর্থ হচ্ছে যে অনুমতি পাওয়া বা কোনো কিছুতে প্রবেশ করার অধিকার পাওয়া। সো এটার যে পাশাপাশি যে কনফিউজিং যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি অ্যাক্সেস। এটাকে তুমি যদি ওই অ্যাক্সেসের সাথে গুলিয়ে ফেলো, স্পেলিং কিন্তু এই যে লাস্টের এই অংশটাকে কি সেম, শুনতেও কি প্রায় কাছাকাছি, বাট কনফিউশনে পড়া যাবে না। ইটস অ্যাক্সেস অ্যান্ড ইটস এক্সেস। এক্সেস অর্থ হচ্ছে কি অতিরিক্ত, কোনো কিছু প্রয়োজনের চাইতে বা যেটা একটা নির্দিষ্ট পরিমাণের চাইতেও কি বেশি। তো ওই ওয়ার্ডটাকে আমরা কি বলি এক্সেস। এক্সেস অতিরিক্ত, ঠিক আছে। নেক্সট ওয়ান ইফেক্ট। ইফেক্ট অর্থ হচ্ছে কি প্রভাব। দ্যাট মিন্স যদি আমরা সহজ বাংলা ভাষায় বলতে চাই কোনো কিছুর রেজাল্ট বা কোনো কিছুর ফলাফল, তো ওই রেজাল্ট বা ফলাফলটাই কি আমরা যদি জানতে চাই তাহলে কি আমরা ওই ইফেক্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি। সো হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দিস ওয়ার্ক, এই কাজের কি ফলাফলটা বা কি প্রভাবটা। ওকে, সো অ্যান্ড দিস ওয়ান ইজ এফেক্ট। এই এফেক্ট অর্থ কি? এই এফেক্ট হচ্ছে কি, এই ইফেক্ট অর্থ হচ্ছে প্রভাব, আর এই এফেক্ট অর্থ হচ্ছে কি প্রভাবিত বা কোনো, বা এটার আরও অর্থ আছে। এটা কি কোনো কিছু এফেক্ট মানে কি আমরা বলি না সে করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছে, তার মানে কি আক্রমণ হওয়ার থেকে আমরা এটা ব্যবহার করি। সো মনে রাখতে হবে এই ইফেক্ট মিনস কোনো কিছুর রেজাল্ট, আর এটা কি কোনো কিছুর দ্বারা প্রভাবিত। ওকে, আন্ডারস্ট্যান্ড। কাম টু দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাক্সিড। অ্যাক্সিড অর্থ কি মানিয়ে নেওয়া। আর এই যে অ্যাক্সিড এটা অর্থ কি অতিক্রম করা। আবার এই অ্যাক্সিড অর্থ কি গতি লাভ করা অর্থ আমরা এই অ্যাক্সিডটা ইউজ করে থাকি। সো অ্যান্ড নেভার মিক্স আপ দিস টু ওয়ার্ড, দিস ইজ অ্যাক্সিড অ্যান্ড দিস ইজ এক্সিড। ওকে, অ্যান্ড এটার অর্থ হচ্ছে কি অতিক্রম করা। ধরো তুমি বলতে পারো যে নেভার এক্সিড ইউর স্পিড লিমিট, মানে গাড়ির যে গতি কখনো কি যে স্পিড সীমা গতি সীমাটা আছে সেটা কি কখনোই অতিক্রম করো না। সো এই অর্থে কি আমরা এই এক্সিড ওয়ার্ডটা ইউজ করতে পারি। সো বিভিন্ন ক্ষেত্রে আমরা এই এক্সিড ইউজ করি। সো অ্যাক্সিড এক্সিড। নেক্সট ওয়ান ইজ অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট অর্থ হচ্ছে কি খাপ খাওয়ানো, অ্যান্ড দিস অ্যাডাপ্ট ইজ কী হতে পারে এটার অর্থ? এই অ্যাডাপ্টে এখানে কি আছে এই, আর এখানে মাঝখানে কি আছে এই। এই অ্যাডাপ্ট অর্থ কি কেউ কি খুবই স্কিলফুলি, দ্যাট মিন্স কেউ খুবই বিচক্ষণ একজন ব্যক্তি বা যার সে একদম কোন প্রোডাক্টিভ কাজ করে। সো এই অ্যাডাপ্টটা আমরা কি একজন স্কিলফুল ব্যক্তির ক্ষেত্রে বা কেউ
মানে খুবই দক্ষ বা নিপুণ, এই অর্থে আমরা এই অ্যাডাপ্ট ওয়ার্ডটা ইউজ করে থাকি। সো নেভার মিক্স আপ দিস টু ওয়ার্ড, দিস ওয়ান ইজ এই অ্যান্ড দিস ওয়ান ইজ ই। অ্যান্ড নাও কাম টু দিস থ্রি অ্যান্ড ইটস ডিফারেন্ট। এখানে কি আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি নাই, বাট দিস সাইড আমরা কি করেছি, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কি অ্যাপোস্ট্রফি ইউজ করেছি। সো এই ইটস এর অর্থ কি, এটা কি আমরা পসেসিভ হিসেবে এই ইটস ব্যবহার করে থাকি, যেরকম ইয়োর্স, দেয়ার্স অ্যান্ড দ্যামসেলফ, এরকম আমরা পসেসিভের মতো কি এই ইটসটা ব্যবহার করে থাকি। আর এই ইটস হচ্ছে কি, যেহেতু এখানে একটা অ্যাপোস্ট্রফি আছে সেহেতু কি এটা ইট ইজ, এটা কি ইট ইজ। বড় একটা যদি তুমি কনফিউশন তৈরি করে ফেলো তাহলে কি বড় সেন্টেন্স আকারে রাখতে পারো, ইট ইজ এ ফ্যান। আর কি আমরা শর্ট করে বললে ইটস এ ফ্যান, ইটস এ ফ্যান। স্পোকেন ইংলিশে তুমি কি বলতে পারো, স্পোকেন ইংলিশে ইটস এ ফ্যান, বাট এটার যে ফুল ফর্ম হচ্ছে কি ইট ইজ এ ফ্যান। নেক্সট ওয়ান ইজ হোজ। হোজ অর্থ হচ্ছে কি কার। তো আর এখানে কি ওই আগেরটার মতোই, এই যেখানে কি অ্যাপোস্ট্রফি আছে, এই হোজ কি লাস্টে কি আছে হু ইজ, হু ইজ। এটা হচ্ছে ইট ইজ অ্যান্ড ইটস হু ইজ। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইউর। ইউর অর্থ কি তোমার। তো অ্যান্ড এটা হচ্ছে কি ইউর, এখানে কি হচ্ছে ওই সেম কাহিনী, ইউ অ্যান্ড এখানে কি আলাদাভাবে, আর এটাই কি একত্রিত হয়ে কি হয়েছে, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ইউর হয়ে গেছে। এখানে আমরা বলতে পারি ইউ আর এ ভেরি গুড পারসন। তো ইউর এটা কি সংক্ষিপ্ত ইউর। ওকে, so this is for today. I hope you will never mix up these confusing words. So see you in my next video. Till then, Allah Hafiz.